আল্লাহর হাবিবের নুরানি দেহ মুবারকের বর্ণনা আমার পক্ষে কেন, জগৎবাসীর পক্ষেও সম্ভব। আমি সামান্য একটি বর্ণনা দিছি, ভাল লাগছে না? আল্লাহর হাবিবের প্রেম জাগ্রত হয়েছে মনে? তাহলে আসেন আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি, আল্লাহ আপনি আমাদেরকে সকলকে জীবনে একবার হলো আপনার দয়াল নবীর দিদার নসিব করিয়েন। আমাদের রসূল কেমন ছিলেন? কোরআন এবং হাদিসের আলোকে যদি আমরা দেখি, কোরআন এবং হাদিসে সাহাবায়ে কেরামদের যেই বর্ণিত হাদিসে মোবারকা আসার রয়েছে, এইগুলোর আলোকে যদি আমরা দেখি, তাহলে আল্লাহর হাবিবের একটা নুরানি অবয়ব আকৃতি আমাদের হৃদয় স্পটে ভেসে ওঠে। আল্লাহর হাবিব মধ্যম আকৃতির ছিলেন উচ্চতার দিক থেকে, খুব বেশি লম্বা ছিলেন না, আবার খুব বেশি খাটো ছিল না। আল্লাহর হাবিবের গায়ের রং ছিল রক্তিম লাল, একেবারে দবদবে সাদাও ছিল না, আবার বাদামিও ছিল না। আল্লাহর হাবিবের দেহ মুবারক এমন আকর্ষণীয় ছিল যে মানুষ একবার তাকালে আরেকবার তাকাইতে ইচ্ছে করত। আল্লাহর হাবিবের চেহারা মুবারক এমন নুরানি ছিল যে পূর্ণিমার চাঁদের চাইতেও আরো অধিক সুন্দর ছিল। আল্লাহর হাবিব ছিলেন ডাগর চক্ষু বিশিষ্ট, প্রশস্ত চেহারা, উজ্জ্বল চেহারার অধিকারী এবং বাবরি চুলের অধিকারী। আল্লাহর হাবিবের কান বাবরি ছিল, লতি কানের লতি থেকে শুরু হতে হতে অনেক সময় গার পর্যন্ত চলে যাইত। আল্লাহর হাবিবের চুল মোবারকগুলো একেবারে কোকড়ানাও ছিল না, আবার একেবারে সোজাও ছিল না। হাদিসে মুবারাকার আলোকে আল্লাহর হাবিবের আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গ রূপ সৌন্দর্যের যেই বর্ণনা পাওয়া যায়, আল্লাহর হাবিবের মাথা মুবারক থেকে নিয়ে পায়ের পাতা মুবারক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যেই সৌন্দর্য, যেই রূপ, যেই গুণ, যেই ফজিলত, যেই বরকত, তা ছিল মুআজিজায় ভরপুর। আল্লাহর হাবিবের দেহ মুবারকের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই ছিল মুআজিজায় ভরপুর। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই ছিল আল্লাহর কুদরত এবং রসূলের মুআজিজার নিদর্শন। আমি আপনাদের সামনে দুই একটি উদাহরণ দিলে আপনাদের আল্লাহর হাবিবের প্রতি দিদার লাভের আগ্রহ শতগুণে বৃদ্ধি পেয়ে যাবে। আসেন আমরা একটু আল্লাহর হাবিবের চেহারা মুবারক কেমন ছিল এর একটু বর্ণনা শুনি। এই হাদিসে মুবারাকা বুখারী শরীফের 3552 নম্বর, আবার শামাইলে তিরমিজির 8 নম্বর হাদিস। আল্লাহর হাবিব চেহারা মুবারকের বর্ণনা দিতে গিয়ে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন তাবিঈ, যিনি আল্লাহর হাবিবকে দেখেনি, উনি বললেন, আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারা আল্লাহর হাবিবের চেহারা মুবারক কেমন ছিল? মিসলা সাইফি, তরবারির মতো। কিসের মতো? এই কথাটা, এই হাদিসে মুবারাকাটা আপনারা মনে রাখবেন। এটা আমি আবার আল্লাহ তাআলা চাহেন তো ইনশাআল্লাহ আমার একেবারে আলোচনার শেষ দিকে আবার এই কথাটা রিপিট করব। আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফি, বাড়া আল্লাহর হাবিবের চেহারা মুবারক কি তরবারির মতো ছিল? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা বাল মিসলাল কমারি, না, আল্লাহর হাবিবের চেহারা মুবারক তরবারির মতো ছিল না, বরং আল্লাহর হাবিবের চেহারা মুবারক ছিল আকাশের চাঁদের মতো। প্যারে হাজরিন, এইবার জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর হাবিবের চেহারা মুবারকের বর্ণনা দিতে গিয়ে বলে, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ানিন, উনি বলেন যে একদা আমি পূর্ণিমার চাঁদনি রাতে আল্লাহর হাবিবকে দেখলাম, ওয়া আলাইহি হুল্লাতুন হামরাউ, আল্লাহর হাবিবের শরীরের মধ্যে লাল ডোরাকাটা ডিজাইনওয়ালা চাদর এবং লুঙ্গি ছিল। আল্লাহর হাবিবের শরীরের মধ্যে চাদর এবং লুঙ্গি ছিল। আমি একবার আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাই,
আরেকবার আকাশের চাঁদের দিকে তাকাই, আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমারি, উনি বলেন আমি একবার আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই, ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কমারি, অতঃপর আমি সিদ্ধান্ত নিলাম পূর্ণিমার চাঁদের চাইতেও আল্লাহর হাবিব অধিক সুন্দর ছিলেন। প্যারে হাজিরিন, এইবার চলেন আরো একটু সামনে যাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই হাদিসে মুবারাকা সুনানে দারিমির 59 নম্বর হাদিস, কিতাবের নাম কি? এটা কিন্তু হাদিসের কিতাব, হাদিসের মান সহিহ। সুনানে দারিমি 59 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফলাজাস সানিয়াতাইরে ইদা তাকাল্লামা রুইয়া কান্নুরে ইয়াখরুজু মিন বাইনি সানায়াহু। উনি বলেন যে আল্লাহর হাবিবের সামনের দুইটা দাঁত মুবারকের মধ্যে সামান্য একটু ফাঁকা ছিল। আল্লাহর হাবিব যখন কথা বলতেন এই দাঁত মুবারকের ফাঁক দিয়া নূরের আলো বিচ্ছুরিত হইত। এইবার চলেন আরো একটু সামনে যাই। আল্লাহর হাবিবের চুল মুবারকের বর্ণনা দেই, আল্লাহর হাবিবের চুল মুবারকের বর্ণনা দেই। আল্লাহর হাবিবের এমন চুল মুবারকের মুজিজা ছিল, মিশকাত শরীফ 4558 নম্বর 68 নম্বর হাদিস, উসমান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের রাবি, উনি এই হাদিস বর্ণনা করেন যে একদা আমার স্ত্রী আমার হাতের মধ্যে একটা পেয়ালা দিল, আর এই পেয়ালার মধ্যে পানি দিল, পানি দিয়া বলল যে আপনি আম্মা জান উম্মে সালমার কাছে এই পানিটা নিয়ে যান। কার কাছে? আমাদের মা, মুমিনদের মা, আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা জান উম্মে সালমার কাছে এই পানিটা নিয়ে যান। উসমান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার স্ত্রীর এটা অভ্যাস ছিল যে কেউ যদি অসুস্থ হইতো তাহলে আমাকে একটা পেয়ালার মধ্যে পানি দিয়া আম্মা জান উম্মে সালমার কাছে পাঠাইতো। কি কারণে পাঠাইতো? কারণ আম্মা জানের কাছে আল্লাহর হাবিবের চুল মুবারক ছিল। এইবার আম্মা জানের কাছে যখন আমি যাইতাম, فأخرجت من شعر رسول الله صلى الله عليه وسلم كانت تمسكه في زلجل من فضة فخضخضته له فشرب منه। উনি বলেন আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা জান উম্মে সালমা, উনি যখন এই পানিটা নিয়ে যাইতাম ওনার কাছে একটা রূপার কৌটার মধ্যে আল্লাহর হাবিবের চুল মুবারক সংরক্ষিত ছিল। উনি ওই চুল মুবারকটা বের করে ফাখদখদাতহু লাহু, এই পানির মধ্যে একটু নাড়াচাড়া দিতেন। এই আল্লাহর হাবিবের চুল মুবারকের নাড়াচাড়া দেওয়া পানি রোগী যখন পান করত রোগী সুস্থ হইয়া যাইত। আল্লাহর হাবিবের চক্ষু মুবারক কেমন ছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে মুবারাকা বর্ণনা করেন, বুখারী শরীফ সাক্ষী, বুখারী শরীফের 741 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের চক্ষু মুবারকের বর্ণনা এই হাদিসখানা বর্ণনা করেন। এই হাদিসখানার মধ্যে এই হাদিসখানার যেই শানে নুজুল এই হাদিসখানা বলার প্রেক্ষাপট হচ্ছে সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াই যাইতেন, আল্লাহর হাবিব যখন ইমাম, সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াই গেলেন, কেউ একজনের নামাজের মধ্যে রুকুতে একটু এদিক সেদিক হলো, আল্লাহর হাবিব এইবার সাহাবায়ে কেরামদের দিকে তাকায়া বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তারাউনা হা হুনা কিবলাতি, হাল তারাউনা কিবলাতি হা হুনা। আরে ও সাহাবী, তোমরা কি মনে করো আমি শুধু কিবলার দিকেই তাকায়া থাকি? ওয়াল্লাহি মা ইয়াকফা আলাইয়া, ওয়াল্লাহি মা ইয়াকফা আলাইয়া রুকুকুম ওয়া খুশুকুম। আল্লাহর হাবিব বললেন যে আল্লাহর কসম আমি তোমাদের রুকু দেখি, তোমাদের অন্তরের অবস্থা খুশু আমি দেখি।
হাল তারাউনা কিবলাতি হাহুনা ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়া খুশুউকুম ওয়া ইন্নী লা আরাকুম ওয়ারাআ যহরি, এবং অবশ্যই আমি আমার পিছন দিক থেকেও দেখতে পাই। আরে ও দুনিয়ার মানুষ, কুরবান হয়ে যাও। তোমার চোখ আছে, আল্লাহর হাবিবেরও চোখ আছে। তুমি কি মনে করছো তোমার চোখের মতো আল্লাহর হাবিবের চোখ? এই চোখ এমন চোখ, এই চোখ দুনিয়ায় থাইকা আল্লাহর জান্নাত দেখে। আল্লাহর হাবিব বলেন ইন্নী রাআইতুল জান্নাতা। আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে, এই জন্য আমি আর সেই দিকে যাচ্ছি না। এইবার তাহলে কি বুঝলেন আল্লাহর হাবিবের চক্ষু মোবারক কেমন চক্ষু মোবারক ছিল? প্যারে হাজরিন, এইবার চলেন আরো একটু সামনে যাই। আল্লাহর হাবিবের হাত মোবারক, আল্লাহর হাবিবের হাত মোবারকের কেমন বরকত, কেমন ছিল ধরন, কেমন ছিল আকৃতি, কেমন ছিল প্রকৃতি, কেমন ছিল বরকত, কেমন ছিল মুজিজা। হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহর হাবিব ৬ষ্ঠ হিজরিতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা শরীফ তাওয়াফ করার জন্য যাচ্ছিলেন, উমরা পালন করার জন্য যাচ্ছিল। এইবার হুদাইবিয়া নামক স্থানে যখন আসলো, কাফের মুশরিকরা বাধা দিল। আল্লাহর হাবিবের কাছে খবর আসলো মক্কা শরীফের মধ্যে প্রবেশ করলে যুদ্ধ করতে হবে। কি করতে হবে? আল্লাহর হাবিব কি যুদ্ধ করার জন্য যাইতেছে? যাবে তো উমরা করার জন্য। খবর পাঠাইলো যে আমরা তো আসলে যুদ্ধের জন্য আসি নাই, কিন্তু তারা নাছরবান্দা, এই জন্য সন্ধির জন্য উভয় পক্ষ লোক পাঠাইলো। এই দিকে সময় বিলম্বিত হয়ে গেছে। এই যে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে ওনারা অবস্থান করতেছে, পানির সংকট দেখা দিছে, পানির সংকট দেখা দিছে। পান করার পানি নাই, ওযু করার পানি নাই। এই যখন অবস্থা, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে আসলেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে মুবারাকা বর্ণনা করেন। বুখারী শরীফের ৩৫৭৬ নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে আসলো। আল্লাহর হাবিব বলেন, সাহাবী রে, আমার কাছে কি জন্য এসেছো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পানি শেষ হয়ে গেছে, আপনার কাছে আসছি পানির আশায়। আল্লাহর হাবিবের কাছে ছোট্ট একটা পাত্রের মধ্যে সামান্য একটু পানি ছিল, এই পানিটা ছাড়া আর পানি ছিল না। ফাওয়াদা ইয়াদাহু ফি রিকওয়াতিন, আল্লাহর হাবিব তার নুরানি হাত মুবারক এই পাত্রটার মধ্যে ডুবায় নিল। ফাজাআলাল মাউ ইয়াসুরু বাইনা আসাবিহি কামসালিল উয়ুনি। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব যখন এই পাত্রের মধ্যে আল্লাহর হাবিবের হাত মুবারক ডুবায় নিল, আল্লাহর হাবিবের আঙ্গুল দিয়া স্রোত পানির জোয়ার বয়া গেছে। যেইভাবে ঝর্ণা থেকে পানি আসে, আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারক থেকে সেইভাবে ঝর্ণার মতো পানি আসতেছে। ফাশারিবনা ওয়া তাওয়াদ্দানা। সাহাবায়ে কেরাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা পান করলাম এবং আমরা ওযু করলাম, আমরা পান করলাম এবং আমরা ওযু করলাম। যাদের কাছে এই হাদিস বর্ণনা করে, তাদের মধ্যে একজন বলল, আরে ও জাবির, কাম কুনতুম, তোমরা ওই দিন কয়জন মানুষ ছিলা? উনি বড় মজাদার, আয় হায়, বড় প্রেমময় বর্ণনা দিলেন। উনি বললেন, লাউ কুন্না মিয়াতা আলফিন লা কাফানা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারক থেকে যেই পানি প্রবাহিত হয়েছে, আমরা যদি ১,০০,০০০ মানুষও থাকতাম, ১,০০,০০০ সাহাবীর জন্য এই পানি যথেষ্ট ছিল। কুন্না খামসা আশরাতা মিয়াতান। উনি বললেন, ওই দিন আমরা ১৫০০ মানুষ ছিলাম। তাহলে বুঝেন, আল্লাহর হাবিবের হাত মুবারক আর আমাদের হাত মুবারক পার্থক্য আছে কিনা? নাই। প্যারে হাজিরিন, এবার চলেন আল্লাহর হাবিবের থুতু মুবারক, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের থুতু মুবারক। আরে খন্দকের যুদ্ধ যখন শুরু হয়ে গেছে ৫ম হিজরিতে, মক্কার কাফের মুশরিক তারা সকলে একত্রিত হইয়া আশেপাশের যত মুনাফিক আছে, আশেপাশের যত ইয়াহুদি আছে, সকলকে নিয়ে একত্রিত হয়েছে। এমনকি মদিনার অভ্যন্তরে যাদেরকে আল্লাহর হাবিব
বিভিন্ন সুযোগ সুবিধা দিয়া, তাদেরকে প্রোটোকল দিয়া, তাদেরকে শান্তি নির্বিঘ্নে জীবন যাপন করতে দিয়েছেন, তারা পর্যন্ত গাদ্দারি করে মক্কার কাফের মুশরিকদের সাথে মিলিত হইয়া 10,000 অস্ত্র শস্ত্রধারী সৈন্য, প্রশিক্ষিত সৈন্য নিয়ে মদিনা শরীফ আক্রমণ করার জন্য রওনা দিয়ে দিয়েছে। এখন এমন একটা অবস্থা হয়েছে যে ওই সময় মদিনাতে নারী পুরুষ শিশু নিয়েও 10,000 মুসলমান ছিল না। নারী বাচ্চা কি যুদ্ধ করে? নারীরা যুদ্ধ করে? মানে মদিনার অধিবাসী 10,000 ছিল না, আর কাফের মুশরিক সৈন্য নিয়ে আসতেছে কত? 10,000। এইবার আল্লাহর হাবিব যখন এই যুদ্ধের পরামর্শ করলেন, আল্লাহর হাবিব যখন এই যুদ্ধ নিয়ে পরামর্শ করার এক পর্যায়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু মক্কা নগরীটা 3 দিক থেকে পাহাড় এবং খেজুরের বাগান দিয়ে বেষ্টিত, একদিক যেহেতু খোলা, ইয়া রাসূলুল্লাহ, আমার মন সাক্ষী দেয়, এই খোলা একদিকে যদি আমরা গর্ত নির্মাণ করি, পরিখা নির্মাণ করি, খন্দক নির্মাণ করি, কতটুক? একটা ঘোড়া, দ্রুত গতির ঘোড়া একটা গর্ত এক লাপে অতিক্রম করতে পারবে না, এতটুক। তো উলামায়ে কেরাম বলেন 10 হাত বাই 10 হাত, 10 হাত দৈর্ঘ্য দিছে, আর নিচে প্রস্থ দিছে কত? 10 হাত। এই যে 10 হাত বাই 10 হাত লম্বা জায়গা, এতটুকু জায়গায় যদি আমরা পরীক্ষা করি, তাহলে তারা নির্বিঘ্নে মদিনাতে ঢুকতে পারবে। এইবার আল্লাহর হাবিব ওনার কথাটা মেনে নিলেন, শুরু হয়ে গেল গর্ত খোঁড়া। এই যে সাহাবায়ে কেরাম, বড় অভাবের সময় ছিল রে, এটা এমন অভাব ছিল, একটা খেজুর 2 জন মানুষে ভাগ করে খাইছে, এমন অভাব ছিল। যখন রোজা কেউ রাখার ইচ্ছা করছে, একটা খেজুর চিবাইয়া তার রস খায়া সাহারি করছে, আর চিবানো অংশটা রাইখে দিছে, সেই চিবানো অংশটা দিয়া ইফতার করছে। কিন্তু সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব আদেশ দিছে, আল্লাহর হাবিবের আদেশের সামনে সকলেই কুরবান। কেউ 2 দিন ধরে খায় না, কেউ 3 দিন ধরে খায় না, কিন্তু কাজ বন্ধ না। এই যে কাজ করতে কিয়া একটা গর্তের মধ্যে এমন একটা পাথর পাইলো, কেউ শত চেষ্টা কইরাও এই পাথরটারে ভাঙতে পারে না। সাহাবায়ে কেরাম এইবার আল্লাহর হাবিবের কাছে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী গো, একটা অতি শক্ত পাথর, এই পাথরটারে আমরা ভাঙতে পারতেছি না। আল্লাহর হাবিবের কাছে যখন বলল, আল্লাহর হাবিব নিজে আসলেন, নিজে শাবল অথবা কোদাল জাতীয় জিনিস নিয়া ওই গর্তের মধ্যে নাইমা পাথর ভাঙার জন্য নামলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আল্লাহর হাবিবকে ওই গর্তের মধ্যে নামতে দেখলাম, আমি দেখছি আল্লাহর হাবিবের পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা। আল্লাহর হাবিব ওই পাথরকে আঘাত করলেন, পাথরকে আঘাত করার সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হইয়া বালুর মতো পাথরটা ভেঙে গেল। আরো জোরে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের এই অবস্থা দেখা নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে নাই, উনি সহ্য করতে পারে নাই। আল্লাহর হাবিবের ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে অনুমতি দেন, আমি বাড়িতে যাইতে চাই। আল্লাহর হাবিবের কাছ থেকে অনুমতি নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে গেল, স্ত্রীর কাছে গিয়া বলে, স্ত্রী রে, ঘরের মধ্যে কি আছে তাড়াতাড়ি বলো, আমি আল্লাহর হাবিবকে দেখে আসছি রে। আল্লাহর হাবিব ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাইদা রাখছে, আমার আর এটা সহ্য হয় না। স্ত্রী বলে, স্বামী আমার, ঘরের মধ্যে তেমন কিছু নাই, 1 সা জব আছে। কতটুক? 1 সা, 3 কেজি 300 গ্রাম আর কি। 1 সা জব আছে, আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, ছোট্ট একটা, একেবারে ছোট বাচ্চা। কুরবানি করা যায় না, কুরবানি করার জন্য 1 বছর লাগে, কিন্তু খাওয়া যায়, খাওয়া হালাল। ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, আর 1 ছা পরিমাণ জব আছে। উনি বললেন, তাড়াতাড়ি এটাই প্রসেস করো। জবটারে আটা বানাইলেন, আর ছোট্ট ছাগলের বাচ্চাটারে জবাই কইরা স্ত্রীর কাছে বুঝাইয়া দিয়া বলল যে, আমি তাহলে আল্লাহর হাবিবকে ডেকে আনি। স্ত্রী বললেন, স্বামী আমার, খাবার যেহেতু কম, আপনি আল্লাহর হাবিবকে বলবেন আর যেন সাথে 2-1 জন সাহাবী নিয়ে আসে, খাবার তো কম। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীকে এইগুলা দিয়া
আল্লাহর হাবিবের কাছে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সামান্য একটু খাবারের ব্যবস্থা করেছি, এক সা পরিমাণ জব ছিল, এর দ্বারা আটা করলাম, আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছিল, এটারে আমি জবাই করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং দুই একজন সাহাবী যদি মেহেরবানি করে আমার বাড়ির মেহমান হইতেন। আল্লাহর হাবিব এইবার দাঁড়ালেন আর সকল সাহাবীদেরকে নিয়ে এলান কইরা দিলেন, আরে ও মুহাজির আনসার, সকলে আসো, প্রস্তুত হও, জাবের দাওয়াত দিছে, জাবেরের বাড়িতে আমরা খাইতে যাইব। মাথা ঠিক থাকবেনি বলেন? এক যেই মানুষ আছে প্রায় তো 1000-এর উপরে, 1000 মানুষই ধরেন না, 1000 সাহাবীর জন্য 2টা গরুর দরকার না? আর কি অবস্থা, 2-3 দিন ধরে খায় না, খাইলো খুব সামান্য, তাকে খাওয়া বলে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে দৌড়ে গেলেন বাড়ির কাছে, আর স্ত্রীর কয় বেগম সর্বনাশ হইছে। আল্লাহর হাবিব তো সকল সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিছে, সবারে দাওয়াত দিয়ে দিছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, স্বামী আমার, আপনি কি বলছেন খাবার কতটুকু? উনি বললেন, হ্যাঁ বলছি। তাইলে আমাদের কোনো চিন্তা নাই, আসুক, আমাদের কোনো চিন্তা। আল্লাহর হাবিব বুখারী শরীফ 4102 নাম্বার আন্তর্জাতিক ক্রমিক নং অনুযায়ী, 4102 নাম্বার হাদিস। আল্লাহর হাবিব বললেন, জাবের রে, আরে ও জাবের, আমি যাওয়ার আগ পর্যন্ত গোস্তের পাত্র চুলা থেকে নামাইবা না, আর আমি যাওয়ার আগ পর্যন্ত রুটির খামির থেকে খামির নিয়ে রুটিও বানাইবা না। এইবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফা খরাজতু লাহু আজিনান ফাবাসাকা ফীহি ওয়া বারাকা ওয়া সুম্মা মাদা ইলা বুরমাতিনা ফাবাসাকা ওয়া বারাকা। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর হাবিব যেই গোশতের পাত্রটা ছিল, এই পাত্রটার মধ্যে আল্লাহর হাবিব থুতু দিয়া গোশতের সাথে মিশায়া দিছে। যেই রুটির খামিরের পাত্রটা ছিল, এর মধ্যে আল্লাহর হাবিব থুতু দিয়া ওনার থুতু মুবারক মিশায়া দিছে। আরে ও উম্মতি মুহাম্মাদি, কুরবান হইয়া যাও, সাহাবায়ে কেরামদের নবী প্রেম দেখো, সাহাবায়ে কেরামদের ইশকে রাসূল দেখো, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কোন দৃষ্টিতে দেখতেন এটা দেখো। আজ যে আপনাদেরকে এই মাহফিলের মধ্যে দাওয়াত দিল, এই যে আমাদের আব্দুল সালাম ভাই আপনাদেরকে দাওয়াত দিল, আব্দুল সালাম ভাই কিন্তু আপনাদের জন্য সামান্য একটু তাবারুকের ব্যবস্থা করছে, জানেননি আপনারা? আচ্ছা, না জানলে এখন শুনেন আর কি, সামান্য একটু তাবারকের ব্যবস্থা করছে। তাবারক বন্টনের আগে তাবারকের পাত্রটা এনে সালাম ভাই যদি এই তাবারকের পাত্রটার মধ্যে একটু থুতু দিয়া নাড়াচাড়া কইরা আপনাদেরকে দেয়, আপনারা খাইবেন? বলেন না, খাইবেন? তো আল্লাহর হাবিব তো থুতুই মিশাইলো, এখন সাহাবায়ে কেরাম খাইবনি? তাহলে কি বোঝা গেল? আরে ও দুনিয়ার মানুষ, তোমার থুতু আর আল্লাহর হাবিবের থুতু এক? আরে শুধু এক কেন, সাহাবায়ে কেরাম তো বেকারার থাকে আল্লাহর হাবিবের থুতু মুবারক পাওয়ার জন্য। এটা তো ওনাদের আরাধনা, চরম পরম সৌভাগ্য হচ্ছে আল্লাহর হাবিবের থুতু মুবারক খাওয়ার সৌভাগ্য হবে। এইবার আল্লাহর হাবিব বললেন, একেবারে ডেক পাত্র একেবারে খুলে ফেলবা না, এই যে পেয়ালা দিয়া একটু ডাকনা মেলে পেয়ালা দিয়া এর থেকে খাবার আনো আর রুটি প্রস্তুত করা আরম্ভ করে দাও। এইবার আল্লাহর হাবিবের নির্দেশ পাওয়ার পরে সাহাবায়ে কেরাম একজন 2জন 3জন করে আসতেছে আর তাদেরকে রুটি তৈরি করে রুটি দিচ্ছে, খাবার খাচ্ছে, গোশত দিচ্ছে, রুটি দিচ্ছে। এইবার একজন জিজ্ঞেস করলো, জাবের রে, ও জাবের, এই যে খাবারের অবস্থাটা বর্ণনা করতে গিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াহুম আলফুন, ওই দিন তারা ছিল 1000 মানুষ। কয়জন? ফাউকসিমু বিল্লাহি লাকাদ আকালু হাত্তা তারাকুহু ওয়া আনহারাফু। উনি বললেন যে সকলেই আল্লাহর কসম, উনি আল্লাহর কসম বললেন যে আল্লাহর কসম, ওই দিন সকলেই তৃপ্ত
তৃপ্তি সহকারে খাবার খেয়েছে। মানুষ ছিল কতজন? 1000, আর সকলেই তৃপ্তি সহকারে খাবার খেয়েছে। এইবার উনি বললেন ওয়া ইন্না বুরমাতানা আজিনান কামা হিয়া ওয়া ইন্না বুরমাতানা কামা হিয়া ওয়া ইন্না বুরমাতানা আজিনান কামা হিয়া ওয়া ইন্না বুরমাতানা লা তাগিতু কামা হিয়া ওয়া ইন্না আজিনানা লা ইউখবিজু কামা হুয়া। উনি বললেন লা ইউখবাজু কামা হুয়া, শুধুমাত্র 1000 সাহাবায়ে কেরাম এই খাবারটা খাইছে, এতেই উনি শেষ করেন নাই। উনি এর পরে যে কথাটা বলছেন, হাদিসের পরের অংশটা আরো বেশি সুন্দর, আরো বেশি চমকপ্রদ। উনি বললেন যে সাহাবায়ে কেরাম শুধু 1000 খাইছে এতেই সীমাবদ্ধ না, প্রত্যেকে যখন খাবার তৃপ্তি সহকারে খাবার খায়া গেল, আমাদের যেই গোশতের পাত্র ছিল আর যেই গোশতের রুটি ছিল, পূর্বে যা ছিল এখনো তাই আছে, মনে হচ্ছে যেন কেউ খাবার খায় নাই। প্যারে হাজেরিন, তাহলে কি বোঝা গেল? এই যে বিষয়টা, এর থেকে আমরা কি শিক্ষা নিলাম? আল্লাহর হাবিব একদিকে খন্দকের মধ্যে পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বাঁধে, তাহলে বোঝা গেল এই জিনিসটা দিয়ে দুইটা জিনিস বোঝা যায়। ওলামায়ে কেরাম বলেন এই যে একটা জিনিস আল্লাহর হাবিব পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বাঁধে, এটা আল্লাহর হাবিব দুইটা জিনিসে করেছে। এক নাম্বার কারণ হইল গরিব উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যেই সমস্ত গরিব উম্মত থাকবে, যারা অর্থ কষ্টে থাকবে, খাবারের কষ্ট থাকবে, তাদের মনের মধ্যে যেন এই ভাবনা না আসে যে গরিব হওয়ার কারণে আমি ধর্মের বিধিবিধান পালন করতে পারি নাই, এই ধারণাটা যেন না আসে। এই শিক্ষা দেওয়ার জন্য, গরিব উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিব খাদ্যের অভাবে ছিল। নতুবা খাদ্যের কোনো অভাব আল্লাহর হাবিবের আছে? আরে আল্লাহর হাবিব থুতু দিলেই তো 1000 মানুষ খাইতে পারে, খাদ্যের অভাবে তো আল্লাহর হাবিব পড়ার কোনো দরকার নাই। তাহলে এটা গরিব উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই আল্লাহর হাবিব এই অবস্থার মধ্যে ছিল, গরিবী হালতটা দখল করেছে, গরিবী হালতটা উনি ইখতিয়ার করেছে। ওলামায়ে কেরাম আরো একটা বিষয় বলে যে আল্লাহর হাবিবের এই আচরণ দ্বারা আরো একটা বিষয় প্রমাণিত হয় যে আল্লাহর হাবিব খোদা না, আল্লাহর হাবিব রব না, কারণ রবের কোনোদিন খিদার প্রয়োজন, খাদ্যের প্রয়োজন নাই। তাহলে এই বিষয়টা দ্বারা এটা বোঝা গেল আল্লাহর হাবিব আল্লাহর রসুল, আল্লাহর হাবিব আল্লাহ না। এটা দ্বারা বোঝা গেল আল্লাহর হাবিব ইচ্ছা করেই এই গরিবী হালতটা গরিব উম্মতদের শিক্ষার জন্য নিয়েছেন, এবং একটা থুতু মুবারকের দ্বারা যখন 1000 মানুষ খাওয়ার পরেও খাদ্য অবশিষ্ট থাকে, এই বিষয়টা দ্বারা এটা প্রমাণিত হয় আল্লাহর হাবিব আমাদের মতো আল্লাহ। প্যারে হাজেরিন, ওই যে মনে আছে আমি যে বলছিলাম একেবারে আল্লাহর হাবিবের চেহারা মোবারকের হাদিসটার কথা, এটা মনে রাখবেন। প্যারে হাজেরিন, এইবার আসেন আরো একটু সামনে যাই। এই তো গেল আল্লাহর হাবিবের থুতু মোবারক, এইবার আসেন আরো একটা সামনে যাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর হাবিবের অত্যন্ত আদরের ছিল, উনি 10 বছর আল্লাহর হাবিবের খাদেম ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাও মুসলিম শরীফের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিব একদা দুপুরবেলা আমাদের বাড়িতে আসলেন আর আমাদের ঘরে বিশ্রাম নিলেন। আমাদের ঘরে যখন বিশ্রাম নিতে গিয়া আল্লাহর হাবিব ঘুমিয়ে গেছে। গরমের কাল, আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে ফোঁটা ফোঁটা আকারে আল্লাহর হাবিবের গাম মোবারক বের হচ্ছে। আর আমার আম্মা জান উম্মে সুলাইম একটা শিশির মধ্যে আল্লাহর হাবিবের গাম মোবারক গুলো ভরে নিয়েছে। আল্লাহর হাবিব যখন ঘুম ভাঙলো, আল্লাহর হাবিব বলেন, উম্মে সুলাইম রে, তুমি এটা কি করলা? উম্মে সুলাইম বলেন, ইয়া রাসূলুল্লাহ হাযা রাকুকা, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে আপনার গাম, নাজালুহু ফি তিবিনা, আপনার এই গাম আমরা আতরের মধ্যে মিশায়া আনে। আরে ও দুনিয়ার মানুষ, কুরবান হয়ে যাও। আমাদের শরীরে গাম হইলে দুর্গন্ধ হয়, আর এই গামের দুর্গন্ধ থেকে বাঁচার জন্য আমরা আতর ব্যবহার করি। আর সাহাবায়ে কেরাম আতরে সুগন্ধময় করার জন্য আল্লাহর হাবিবের গাম মোবারক ব্যবহার করে। প্যারে হাজরিন, তাহলে
আল্লাহর হাবিব কেমন ছিলেন? আল্লাহর হাবিব এক কথায় বেমিসাল ছিলেন। কেমন ছিলেন? এই জন্য ইমাম ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আলা হযরত আজিমুল বরকত উনি কত সুন্দর ভাবে আল্লাহর হাবিবের এই অবস্থাটাকে বর্ণনা করেছেন। লাম ইয়াতি নাযীরুকা ফি নাজারিন মিথলে তু না শুদ पैदा जाना जगराजे को ताजे तू रे सारे सो है तुझको शहे दूसरा जाना अल बहरु वला वल मौजु तोगा मन बेकसो तूफा हूँ शरुबा मन बेकसो तूफा हूँ शरुबा मजेदार में हूँ भीगे री है हवा मोरे नैया पारे लगा जाना उपमा तुम्हार केउ देखेनी कखन तुम्हारी मतो केउ हयनि सृजन सम्राट मुकुट तबो शिरे तो शुभे सम्राट मुकुट तबो शिरे तो शुभे दुजाहाने তুমি তো এমনই রাজন সাগর উচ্ছ্বাসার ঢেউ বেসামাল অসহায় আমি ঝড়ে কি যে ভয়াল অসহায় আমি ঝড়ে কি যে ভয়াল মাঝে দরিয়ায় আমি হাওয়া যে মাতাল মাঝে দরিয়ায় আমি হাওয়া যে মাতাল মম কান্ডারি তোরি পার করো হে এখন লম ইয়াতি নজিরুকা ফি নাজারিন মিসলে তু না শুদ पैदा জানা আলা হযরত বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো উপমা নাই। আর হাসান ইবনে সাবিত আল্লাহর হাবিবের সাহাবী আল্লাহর হাবিবের সামনে আল্লাহর হাবিবের সামনে আল্লাহর হাবিবের সামনে এই হাদিসে মুবারাকা বর্ণনা করছেন। সাহাবায়ে কেরামদের কওলও কিন্তু হাদিস, সাহাবায়ে কেরামদের কওলও হাদিস। আল্লাহর হাবিবের হাদিসকে বলা হয় হাদিসে মারফু, সাহাবায়ে কেরামদের হাদিসকে বলা হয় হাদিসে মাওকুফ। সাহাবায়ে কেরামদেরও হাদিস, কওলও হাদিস, আবার এটা আল্লাহর হাবিবেরও হাদিস। কারণ হাদিস এমন, আল্লাহর হাবিব জবান মুবারক দিয়ে কোনো কথা বললেন, এটাও হাদিস। আল্লাহর হাবিব কোনো কাজ করলেন, এটাও হাদিস। আর আল্লাহর হাবিব কোনো কথা কোনো কাজ দেখে চুপ রইলেন, এটাও হাদিস। আল্লাহর হাবিবের চুপ থাকাও হাদিস। আল্লাহর হাবিবকে সামনে নিয়ে হাসান ইবনে সাবিত এই হাদিসে মুবারাকা আল্লাহর হাবিবের নাতখানি আল্লাহর হাবিবের সামনে করলেন। ও আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুই চোখ আপনার চাইতে সুন্দর কাউকে পৃথিবীতে দেখে নাই। কিভাবে দেখবে? কারণ আপনার চাইতে সুন্দর কোন মানুষ পৃথিবীর কোন মা জন্ম দিতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা যাবতীয় দোষ ত্রুটি আইব থেকে পবিত্র করে সৃষ্টি করেছে, তেমন করে সৃষ্টি করেছে যেমন করে আপনি সৃষ্টি হতে চেয়েছেন। আল্লাহর হাবিবের দেহ মুবারকের বর্ণনা, রূপ, অবয়ব, সৌন্দর্যের ঝলক যখন আমাদের সামনে এসে যায়, দৃঢ় হয় আল্লাহর হাবিবের দিদার লাভের আগ্রহ, জাগ্রত হয় নবী প্রেম, নবী ভালোবাসা, সজীব হয় ঈমান, মুমিনের আত্মা, মন, হৃদয় পরম প্রশান্তি লাভ করে। ঠিক না? মনটা চাইনি আল্লাহর হাবিবকে দেখতে?
প্যারে হাজেরিন, এইবার আসেন আল্লাহর হাবিব, ওই যে আমি চেহারা মুবারকের বর্ণনা দিছি, তো এই চেহারা মুবারকের বর্ণনা দিতে গিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম একটা হাদিস, মনে আছে আপনাদেরকে? আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফে, মনে আছে? মনে না থাকলে আমি মনে করাই দিব, সমস্যা নাই। তো এই যে আল্লাহর হাবিবের দেহ, আল্লাহর হাবিবের অপরূপ অবয়বের বর্ণনা দিলাম, এইগুলা শুনে আপনাদের কি মনে হয় আল্লাহর হাবিব কি আমাদের মতো? বলেন, আমাদের মতো? কিন্তু এখন আপনার মনে একটা একটা আয়াতে কারিমা আপনার মনে আসতে পারে যে হুজুর আপনি যে বললেন যে মতো না, কিন্তু কুরআনুল কারিমের মধ্যে তো আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো। তো এখন আমরা কোন দিকে যাইব? আল্লাহর হাবিবের অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা দেখলে তো আমরা আমাদের মতো খুঁজে পাই না। তাহলে এখন আমরা কোন দিকে যাইব? ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা আল্লাহর হাবিবের চেহারা মুবারকের যে হাদিসটা, এটা মনে রাখবেন। সাহাবী বারা ইবনে আজিবকে বলল, আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফে, আরে বারা আল্লাহর হাবিবের চেহারা কি তরবারির মতো ছিল? উনি বললেন যে লা বাল মিসতাল কমারে, না, আল্লাহর হাবিবের চেহারা মুবারক চাঁদের মতো ছিল। তো এখন বারা ইবনে আজিব যে আল্লাহর হাবিবের চেহারা মুবারক চাঁদের মতো বলল, এতে করে কি আল্লাহর হাবিবের চেহারা চাঁদ হয়ে গেছে? আল্লাহর হাবিবের চেহারা মুবারক কি আসমানে চলে গেছে? অমাবস্যা হইতো, পূর্ণিমা হইতো, চাঁদের জায়গা আল্লাহর হাবিবের চেহারা মুবারক আল্লাহর হাবিবের জিসিম মুবারকের সাথে ছিল। কথা বুঝতে পেরেছেন? তাহলে হাদিসে মুবারকা দ্বারা আমি এই বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, মিসলুন এর বাংলা হচ্ছে মতো। মিসলুন ব্যবহার করলেই একটা জিনিস হুবহু এক হয়ে যায় না। অনেকগুলো বিষয় থেকে একটা বিষয়ের যদি সাদৃশ্য হয়, এটার তুলনা উদাহরণ দেওয়ার জন্য মতটা ব্যবহার করা হয়। আমি আরো একটু সহজ করি আপনাদেরকে একটা উদাহরণ দিয়া। কেউ যদি খুব বেশি শক্তিশালী হয়, তাকে বলে যে জায়েদ তো সিংহের মতো। এখন জায়েদের কি সিংহের মতো দাঁত হবে, নখ হবে, দুই পায়ে চলবে না চার পায়ে চলবে? জায়েদ জায়েদই থাকবে, সিংহ থাকবে সিংহর জায়গায়। এই মতো দ্বারা কি বুঝালো শক্তিটা, বুঝালো সাহস। জঙ্গলের মধ্যে সিংহের যেমন প্রভাব প্রতিপত্তি, যেমন তার সাহস, এই ব্যক্তিটা তেমন ব্যতিক্রম সাহসের দিকে লক্ষ্য করে তাকে সিংহের মতো বলা হয়েছে। কিন্তু সে সিংহ। তাহলে এই বিষয়টা তো বুঝছেন যে মতো মানে হুবহু দুইটা জিনিস এক হয়ে যাওয়া না। একটা বিষয়ের সাদৃশ্য হলে এটার তুলনা দেওয়ার জন্য মতো শব্দটা ব্যবহার করা হয়। এইবার আসেন আরো একটা মজার কথা বলি। সেই মজার বিষয়টা হলো যে কুরআনুল কারীম এমন সমৃদ্ধশালী, এর বালাগাত ফাসাহাত এত সমৃদ্ধশালী যে এটা সাধারণ মানুষের পক্ষে যদি একেবারে সকলের জন্যই বোঝা সহজ হইতো, তাহলে কি তাফসিরের দরকার থাকতো? বলেন, তাফসিরের দরকার থাকতো? কোরআন তো ইলমের সাগর। কোরআনের মধ্যে মুতাশাবিহাত আয়াত আছে, মুহকামাত আয়াত আছে, নাসিক আছে, মানসুখ আছে। কোরআনের এক এক বিধান এক এক রকম। এমনও আয়াতে কারিমা আছে শুধু একজন ব্যক্তির জন্য, এমনও আয়াতে কারিমা আছে একটা সময়ের জন্য, এমনও আয়াতে কারিমা আছে একটা গোত্রের জন্য। তাহলে এই কোরআন যেহেতু এত কঠিন, বালাগাত ফাসাহাত, এর মান্তিক, এর ইলম, এর থেকে বিধান নেওয়ার অবস্থা যেহেতু এত কঠিন যে সাধারণ মানুষের পক্ষে এটা জানা নেওয়া সম্ভব নয়, তাই তো তাফসিরের দরকার পড়েছে, তাই তো মাযহাবের ইমামের দরকার পড়েছে। নতুবা কোরআন হাদিস তো সবার ঘরে ঘরেই আছে। মাযহাবের দরকার কি, তাফসিরের দরকার কি? তাহলে বোঝা গেল প্রয়োজন আছে। তাই প্রত্যেকটা আয়াতে কারিমা আহলুস সুন্নাত ওয়াল জামাত তাফসিরের মধ্যে লিখে স্পষ্ট করে গিয়েছেন এটা দ্বারা আল্লাহ তাআলা কি বোঝাতে চাচ্ছেন। প্যারে, এই যে আয়াতে কারিমা, সকল উলামায়ে কেরাম বলেন এই আয়াতে কারিমা ঈমানদারদের জন্য, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলাই হয় নাই। এই আয়াতে কারিমার উদ্দেশ্য ঈমানদার না। আমি তাদের কাছে একটু পরে আসতেছি। ঈমানদার যে না, এটা বলে ফেলি। ঈমানদার না, খুব বেশি দূরে যাইতে হবে না, তাফসীর ইবনে কাসির খুলেন না।
তাফসিরে ইবনে কাসির খুলেন, খুলেন। এই যে কুল, আল্লাহ তাআলা বলতেছেন হাবিব আপনি বলুন, কাদেরকে বলতে বলেছেন? লিহাউলাইল মুশরিকিনাল মুকাজ্জিবিনা বিরিসালাতিকা ইলাইহিম, ইয়া রাসূলুল্লাহ, সেই সমস্ত মুশরিক, সেই সমস্ত মিথ্যাবাদী যারা আপনার রিসালাতকে অস্বীকার করে, তাদেরকে আপনি বলে দিন। তাহলে উদ্দেশ্য কারা? ঈমানদার না কাফের মুশরিক? কাফের মুশরিক উদ্দেশ্য। আর ঈমানদারের ক্ষেত্রে খুলেন বুখারী মুসলিম, সাহাবায়ে কেরাম সাওমে ওয়িসাল রাখে। সাওমে ওয়িসাল মানে কি জানেন? লাগাতার রোজা। কি রোজা? লাগাতার রোজা। প্যারে হাজারিন, সাওমে ওয়িসাল হচ্ছে আল্লাহর হাবিব একবার ইফতার করলো, আর একবার সাহারি করলো, রোজা রাখা আরম্ভ করলো, আর এরপরে আর ইফতার করে না, একটানা রোজা রাখা আরম্ভ করলো। এইবার সাহাবায়ে কেরাম ভাবলো, আল্লাহর হাবিব যেহেতু এই রোজাটা রাখতেছে, তাহলে এর তো অনেক বরকত, তাহলে আমরাও এই সাওমে ওয়িসাল পালন করি। যেহেতু খুব বেশি বরকত, তাহলে আমরাও পালন করি। এইবার সাহাবায়ে কেরাম সাওমে ওয়িসাল যখন পালন করলেন, একদিন গেল দাঁড়াইতে পারে না, দ্বিতীয় দিন নামাজই পড়তে পারে না। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরে কি ব্যাপার, তোমাদের এই অবস্থা কেন? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে লাগাতার রোজা রাখতেছেন, এটা দেখে খুব ফজিলতপূর্ণ মনে করে আমরাও এই লাগাতার রোজা রাখতে গিয়া অসুস্থ হয়ে গেছি। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরে, ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তো তোমাদের মতো না। এটা দেখেন, আমি তো তোমাদের মতো না। তাহলে দেখেন, ঈমানদারদের কাছে যখন আল্লাহর হাবিব আসে, তখন বলে যে আমি তোমাদের মতো না। আর বুখারী শরীফ সাক্ষী, বুখারী শরীফের বর্ণনা। আর যখন আল্লাহর হাবিব কাফের মুশরিকদের সামনে থাকে, আমার আল্লাহ বলেন, হাবিব আপনি তাদের সামনে বলে দেন আমি তোমাদের মতো। তাহলে কোন কারণে এই মতোটা ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে নির্দেশ দিয়েছেন? নিশ্চয়ই এটারও একটা উদ্দেশ্য আছে। আল্লাহর হাবিব তো ঈমানদারদের কাছে আইসা বলে যে আমি তোমাদের মতো না, আর কাফের মুশরিকদের জন্য আল্লাহ তাআলা বলতেছে, হাবিব আপনি বলে দেন যে আমি তোমাদের মতো। তাহলে অবশ্যই একটা উদ্দেশ্য আছে কিনা? এইবার তাফসীর ইবনে কাসিরেরই আমি বর্ণনা দিচ্ছি। ইমাম উদ্দিন ইবনে কাসির রাহিমাহুমুল্লাহ বলেন, আমার আল্লাহ দুই জায়গার মধ্যে কাফের মুশরিকদের দুইটা অনৈতিক আপত্তির জবাবে আমার আল্লাহ তার হাবিবকে এই আয়াতে কারিমা বলার জন্য বলছে। এর মধ্যে একটা অনৈতিক আপত্তি জবাব ছিল, আল্লাহর হাবিব যখন তাদের কাছে কোরআনুল কারীমগুলো তেলাওয়াত করত, কোরআনুল কারীমের বিধান বর্ণনা করত, কোরআনুল কারীমের মাধ্যমে তাদেরকে আল্লাহর পথে আহ্বান করত, কোরআনুল কারীমের মাধ্যমে তাদেরকে দ্বীন ইসলামের দিকে আহ্বান করত, তখন তারা বলে, মুহাম্মদ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা বলে, তুমি কি বলো, আমরা তো তোমার কথা বুঝি না। দুই নম্বর বিষয় হচ্ছে, আল্লাহর হাবিব যখন নবুয়ত আর রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়া তাদের কাছে দ্বীন ইসলামের দাওয়াত দেয়, তখন তারা অস্বীকার করে বসে যে না, তুমি তো মানুষ, তুমি তো আমাদের মতো চলাফেরা করো, তোমরা তো আমাদের ভাতিজা, আমাদের বংশের লোক, তাহলে তুমি কিভাবে নবী হইবা? তুমি তো নবী হইতে পারবা না, তুমি তো রাসূল হইতে পারবা না, তোমার কাছে তো ওহী আসবে না। তাদের ধারণা হচ্ছে আল্লাহর কাছ থেকে ওহী পাইতে হইলে এই লোকটা আল্লাহর পুত্র হইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই লোকটা হয়তো আল্লাহর পুত্র হবে, নতুবা ফেরেশতা হবে, নতুবা জিন হবে। আমাদের মতো মানুষের পক্ষে আল্লাহর ওই নবুয়ত রিসালাতের দায়িত্ব পালন করা সম্ভব না, ওহী আসা, আল্লাহর কালাম আসা সম্ভব না। তাদের এই দুইটা আপত্তি খণ্ডন করার জন্য ইবনে কাসির রাহিমাহুমুল্লাহ বলেন, আমার আল্লাহ তার হাবিবরে দিয়া দুই জায়গার মধ্যে জবাব দিয়া দিছে। আমার আল্লাহ রব্বুল আলামিন যখন কাফের মুশরিক এই দুইটা আপত্তি করলো, তখন আমার আল্লাহ তার হাবিবকে জানায় দিলেন, হাবিব আপনি আর জবাব দেন যে তোমরা যে বলতেছো আমি কোরআনুল কারীম তেলাওয়াত করলে তোমরা বুঝো না। আরে তোমরা কেন বুঝো না? কেন বুঝো না? আমি তো তোমাদের সাথে চলেছি, তোমাদের সাথে বড় হয়েছি, তোমাদের সাথে কথা বলেছি, আমি তো তোমাদের ভাষায় কথা বলি, আমি তো আরবিতেই কোরআনুল কারীম বর্ণনা করতেছি। আরে তোমরা কেন অস্বীকার করো যে আমার কাছে আল্লাহর ওহী আসতে পারে না? আরে আমি ফেরেশতা না, আমি ফেরেশতা না, আমি আল্লাহর বেটা না, আমি জিন না, আমি তোমাদের মতোই মানুষ। এই দুইটা আপত্তির জবাবে আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। এরপরও তোমরা কেন বুঝো না? তোমরা যে অস্বীকার করো কিভাবে আমার কাছে নবুয়ত রিসালাতের দায়িত্ব এসেছে, ইউহা ইলাইয়া, সেটা এসেছে ওহীর মাধ্যমে।
তাহলে কি বুঝলেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কোন কারণে এসেছে? তাদের এই দুইটা আপত্তি যে ছিল, একটা ছিল যে মানুষ কোনোদিন নবী রাসূল হইতে পারে না, আর আরবি কুরআনুল কারীম বলার পরও তারা বুঝে না। এই যে বুঝে না, এই যে তাদের আপত্তি, এই আপত্তির জবাবে আল্লাহর হাবিব যে মানুষ, এটা বোঝানোর জন্য কাফের মুশরিকদের সামনে আমার আল্লাহ বলেছেন, আপনি বলে দেন কুল ইন্নামা আনা বাশারুম। এর মানে এমনটা না যে আল্লাহর হাবিব আর আমরা হুবহু এক। নাউজুবিল্লাহ বলেন। প্যারে হাজরান, এইবার আসেন, এই তো গেল আল্লাহর হাবিবের সামান্য একটু বর্ণনা দিছি, কারণ আল্লাহর হাবিবের নুরানি দেহ মুবারকের বর্ণনা আমার পক্ষে কেন, জগৎবাসীর পক্ষেও সম্ভব। আমি সামান্য একটু বর্ণনা দিছি, ভাল লাগছে না? আল্লাহর হাবিবের প্রেম জাগ্রত হয়েছে মনে? তাহলে আসেন আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি, আল্লাহ আপনি আমাদেরকে সকলকে জীবনে একবার হলো আপনার দয়াল নবীর দিদার নসিব করিয়েন।